কাশ্মীরের পেহেলগাম শহরের বৈশরণের তৃণভূমিতে মনোরম এক রৌদ্রজল বিকেলে পর্যটকদের উপর হামলা চালায় বন্দুকধারীরা। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করেছে। আর এই ঘটনার পর থেকে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক উত্তেজনায় রূপ নিয়েছে। কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘকাল ধরে চলমান একটি জটিল রাজনৈতিক ও উপরাজনৈতিক সমস্যা। এটি একটি অঞ্চলগত বিরোধ যা 1947 সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকে বিদ্যমান। ভাই বন্ধু, আমি রাজু। আজকে আলোচনা করব যে কাশ্মীরের পরিস্থিতি, ইতিহাস এবং বর্তমান অবস্থা, যে কাশ্মীর নিয়ে একটা ঝামেলা চলছে, ঠিক আছে, ভারত পাকিস্তানের মধ্যে, সেই সম্বন্ধে আলোচনা করব। এর সূত্রপাত কী করে হলো সেটা এবং ভবিষ্যতে এর যে সম্ভাবনা আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। এটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে সবার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। 1947 সালে ভারত বিভাগের সময় মুসলিম অধ্যুষিত কাশ্মীর রাজ্যটি পাকিস্তানের ভাগে পড়বে বলে জিন্না প্রত্যাশা করেছিলেন, কিন্তু তা হয়নি। সে সময় কাশ্মীরের 80% লোক মুসলমান হওয়ায় নীতিগতভাবে কাশ্মীর পাকিস্তানের প্রাপ্য হওয়া সত্ত্বেও লর্ড মাউন্টব্যাটেন ও নেহরু তা হতে দেননি। রাজনৈতিক ও কৌশলগত কারণে নেহরু চেয়েছিলেন কাশ্মীরকে ভারতের ভিতরে রাখতে। তাছাড়া রাজ্যটিতে তার ব্যক্তিগত সম্পৃক্ততার কারণও ছিল। এই অবস্থায় কাশ্মীরকে নিজ নিজ দেশের অন্তর্ভুক্ত করতে জিন্না ও নেহরু উভয়ে ব্যর্থ হলেন। কাশ্মীর কৌশলগতভাবে 15 আগস্ট স্বাধীন হয়ে গেল এবং কাশ্মীরে হিন্দু রাজা অন্তর্ভুক্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারায় সেখানে অব্যাহতভাবে গোলমাল চলতে থাকলো। ফলে কাশ্মীরের গোলমালের স্বাধীনতার বয়স ছিল মাত্র 73 দিন। 1947 সালের 22 অক্টোবর পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে 3000 পাঠান উপজাতি জিলুম নদী পেরিয়ে কাশ্মীরে ঢুকে পড়ল। পাকিস্তান যুক্তি দেখালো কাশ্মীরি জনগণ অত্যাচারী রাজা হরি সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে পাঠান উপজাতিদের ডেকে নিয়েছে। এই অবস্থায় পাঠান উপজাতিরা শ্রীনগরের কাছে এসে পৌঁছালো। হরি সিং আতঙ্কিত হয়ে দিল্লির কাছে সামরিক সাহায্যের প্রার্থনা জানান এবং 24 অক্টোবর পরিবার ও সঙ্গীদের নিয়ে শ্রীনগর থেকে পালিয়ে শীতকালীন রাজপ্রাসাদে এগিয়ে ওঠেন। এই ঘটনাকে পাকিস্তানি আক্রমণ আখ্যা দিয়ে নেহরু ও মাউন্টব্যাটেন কাশ্মীরে ভারতীয় সৈন্য পাঠালে 35,000 ভারতীয় সৈন্য এসে সেখানকার নিয়ন্ত্রণ গ্রহণ করে। কিন্তু হরি সিং এর সঙ্গে এ বিষয়ে কোনো চুক্তি না থাকায় বিরতই লেগে থাকলো। ভারত কাশ্মীরে সমাসীন হওয়ার পর নেহরু বন্ধু শেখ আবদুল্লাহকে রাজ্যের প্রশাসনিক সরকার প্রধান হিসেবে বসিয়ে দেওয়া হলে হরি সিং কাশ্মীরের নিয়ন্ত্রণ পরিত্যাগ করে কাশ্মীর থেকে নির্বাসিত হলেন। অতঃপর 1949 সালে শেখ আবদুল্লাহ কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার দল ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে কাশ্মীর শাসন করতে থাকলেন। ঘটনা এ পর্যায়ে নেহরু ও মাউন্টব্যাটেন একমত হলেন যে কাশ্মীরের জনগণের ভাগ নির্ধারণের জন্য জনগণের রেফারেন্ডাম নিতে হবে। তদন অনুযায়ী 1949 সালের 2 নভেম্বর নেহরু অল ইন্ডিয়া রেডিও থেকে বেতার ভাষণে বললেন, যখন শান্তি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে তখনই আমরা রেফারেন্ডাম দিতে প্রস্তুত। নেহরু তার এই সিদ্ধান্তে একটি টেলিগ্রাম এর মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকেও জানিয়ে বললেন, আমরা ইউনাইটেড সেশনের মাধ্যমে যে কোনো রেফারেন্ডাম করতে সম্মত আছি। কিন্তু শান্তি এলো না। কাশ্মীরের লড়াই শুরু হয়ে গেল এবং ইউনাইটেড নেশনের যুদ্ধবিরতি বল্লভ না হওয়া পর্যন্ত কাশ্মীরের লড়াই চলতে থাকলো। অবশেষে যুদ্ধবিরতির ফলস্বরূপ কাশ্মীরের 1/3 পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো আর তার নাম দেওয়া হলো আজাদ কাশ্মীর। কাশ্মীরের 2/3 থেকে গেল ভারতের নিয়ন্ত্রণে, যা জম্মু ও কাশ্মীর নামে পরিচিত। এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত নেহরুর প্রতিষ্ঠিত রেফারেন্ডাম কখনোই অনুষ্ঠিত হয়নি আর হবে বলে মনেও হয় না। ফলে আজও সেখানে শোকাবহ ঘটনার পরিসমাপ্তি ঘটছে না। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের লড়াই, ঝগড়া, শত্রুতা এখনও চলমান রয়েছে। তারপরও দেশভাগের ফলে নেহরু আর ইন্দিরার জীবনের কাশ্মীর একটি স্বতন্ত্র অনুষঙ্গ হয়ে ওঠায় 1947-এর পর কাশ্মীরের কষ্ট, বিবাদ ও রাজনৈতিক দুঃশাসনের ক্ষত সারাতে অস্বীকার করা হয়। ফলে কাশ্মীর একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মতোই রয়ে যায়। উল্লেখ্য, কাশ্মীরের ডাল লেকে বসবাসের সময় একে কেন্দ্র করে আমির খসরু মন্তব্য করেছেন, পৃথিবীতে যদি কোথাও বেহেশত থেকে থাকে তাহলে তা এখানেই। আর সেদিন থেকে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়ে থাকে। যে কাশ্মীর নিয়ে এতক্ষণ কথা হলো
কেমন আছে সেই কাশ্মীর, কেমন আছেন সেই কাশ্মীরের মানুষজন। ভারতীয় সংবিধানের আর্টিকেল 370-এর মাধ্যমে বিশেষ স্বায়ত্তশাসন লাভেও কাশ্মীর সন্তুষ্ট নন। প্রতি শুক্রবার মসজিদে খুতবার সময় কাশ্মীরিরা খুব প্রকাশও করে চলেছেন, আর মসজিদ থেকে বের হয়ে মিছিল, বিক্ষোভ ইত্যাদির মাধ্যমে সে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এইসব বিক্ষোভ মিছিলে ভারতীয় নিরাপত্তা বাহিনী বাধা প্রদান করলে তাদের ওপর পাথর নিক্ষেপ করা হচ্ছে। এভাবে দিনের পর দিন, বছরের পর বছর কাশ্মীর জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন। প্রায় প্রতি শুক্রবারই তারা হরতাল, ধর্মঘট আহ্বান করে তাদের দাবি জানিয়ে আসছেন। আবার একই দাবিতে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনও লড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পক্ষান্তরে ভারত সরকার তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে অযৌক্তিক বলে বাতিল করে দিচ্ছে। সশস্ত্র আন্দোলনকারীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাদের দমন করে চলেছে। অথচ কাশ্মীর জনগণ তাদের নিজস্ব আবাসভূমি গড়ে তুলতে স্বাধীন কাশ্মীর চান। সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের স্বাধীনতার পক্ষে যোদ্ধা বলে দাবি করেন। কাশ্মীরিরা আজ পর্যন্ত নিজেদের ভারতীয় মনে করেন না। এটি আলাদা জাতিসত্তা হিসাবে তারা কাশ্মীরে স্বাধীনতা চান। কাশ্মীরে আজও শান্তি প্রতিষ্ঠিত হয়নি। কাশ্মীর এখনও একটি অগ্নিকুণ্ড, আর তাই কাশ্মীর নিয়ে ভারত সরকারও শান্তিতে নেই। কারণ দেশ বিভাগের সময় সেখানে যে অশান্তির বীজ রোপিত হয়েছিল, সে অশান্তির সুরাহা এখন পর্যন্ত করা হয়নি। জম্মু অংশে ধীরে ধীরে হিন্দু বসত বাড়িয়ে সেখানকার পরিবেশ একটি ভারসাম্য আনার চেষ্টা করা হলেও শ্রীনগরের অংশ অবস্থা সম্পূর্ণ ভিন্ন। এই অংশ আজাদ কাশ্মীর তথা পাকিস্তান সীমান্তবর্তী হওয়ায় সবসময় সেখানে যুদ্ধাবস্থা বিদ্যমান। সীমান্তে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে চলেছে। বর্তমানে কাশ্মীর বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে 60 ভাগ ভারতের, 30 ভাগ পাকিস্তানের এবং 10 ভাগ চীনের অধীনস্থ হয়েছে। বর্তমানে ভারত অধীনস্থ অংশকে শ্রীনগর, জম্মু ও লাদাখ এই 3টি বিভাগে বিভক্ত করে প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। শ্রীনগর ও লাদাখ অঞ্চল নিয়ে ভারতকে সবসময় ব্যতিষ্ট থাকতে হচ্ছে, কারণ এই অঞ্চলে স্বাধীনতা কর্মীদের তৎপরতা বেশি। ভারত তাদের এই তৎপরতাকে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ হিসাবে আখ্যা দিলেও মুসলিম কাশ্মীরিদের কাছে তার স্বাধীনতা সংগ্রাম শুধু সিনেমায় দিয়ে এলাকাটিকে ভারত বানিয়ে রাখা হয়েছে। অন্যথায় কাশ্মীরিরা বলেন তারা স্বতন্ত্র জাতি, তাই তাদের দাবি হলো স্বতন্ত্র আবাসভূমি। যদিও বিগত 71 বছর ধরে তাদের এই দাবিকে পাত্তা না দিয়ে দমিয়ে রাখা হয়েছে, কিন্তু দেখে শুনে বা কথা বলে যা বোঝা যায় তা হলো বংশ পরম্পরায় কাশ্মীরে তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের দাবি থেকে সরে আসবে না। আর এক্ষেত্রেও পাকিস্তান তাদের মদদ দিতে থাকবে, কারণ এছাড়া পাকিস্তানের কোনো গতি নেই। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কথা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন।